বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আমরা সরজমিনে চলে এসেছি আমাদের এক খামারি ভাইয়ের কাছে। ইনি কিন্তু আমাদের কাছ থেকেই টাইগার, গলাচিলা, হাইব্রিড সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা কিন্তু লালন পালন করে থাকেন। আমরা সরজমিনে তার খামারের ভিতরে ঢুকবো, খামারের পরিবেশ এবং টাইগার মুরগি, হাইব্রিড মুরগি, গলাচিলা মুরগি বিভিন্ন বয়সে গ্রোথটা কেমন এসেছে সেই সম্পর্কে আমরা জানবো। সাথে সাথে আমরা মুরগি পালনের যে ট্রিক্সগুলো আছে, যে সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন তার খামারেই সরাসরি চলে যাই। খামারটি বাইরে থেকে সুন্দর, মোটা পর্দা দিয়ে আবৃত, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। এই খামারটি বগুড়া জেলার গাবতলী ইউনিয়নের পদ্মপাড়ায় অবস্থিত। খামার গড়তে হলে সব থেকে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে খামারের অবস্থান। এখন অবস্থান যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি প্রথমেই খামারি হিসেবে পিছিয়ে পড়ে থাকবেন। অর্থাৎ এই খামার যেটা দেখছেন, এই খামারের অবস্থান কিন্তু খুবই ভালো। আমরা যেটা বলি খোলা মাঠ এবং যে লোকালয় তার একদম মিলনস্থলে, যে এটা মাঠের একদম শেষ প্রান্তে, এই জায়গায় খামার করার একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে যখন আপনি খামার করবেন এরকম পরিবেশে, সেক্ষেত্রে গরমের মধ্যে কিন্তু বায়ু প্রবাহটা সবসময় থাকবে। আর বায়ু প্রবাহ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার অর্ধেকের বেশি রোগ মোকাবেলা কিন্তু এমনিতেই আপনার খামারের মুরগিগুলো করতে পারবে। খামার করার জন্য সব থেকে বেশি প্রয়োজন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। একই সাথে বিভিন্ন জাতের ও বিভিন্ন বয়সী মুরগি পালনের ক্ষেত্রে এই পরিবেশ বজায় রাখাটা খুবই কঠিন। এই তো আমরা খামারের মধ্যে প্রবেশ করলাম। খামারের মধ্যে প্রবেশ করেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এটা আসলে ব্রুডিং করার আসলে খামার। যে এখানে অনেকগুলো আমরা শেড দেখতে পাচ্ছি, ব্রুডিং করার সিস্টেম দেখতে পাচ্ছি। একটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা গলাচিলা, তার মধ্যে আরেকটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা টাইগার 33 দিন বয়সী, আরেকটার মধ্যে আমরা হাইব্রিড দেখতে পাচ্ছি 8-9 দিন বয়সী, ফাউমি দেখতে পাচ্ছি, তাছাড়াও আবার টাইগার দেখতে পাচ্ছি সে যেটার বয়স হচ্ছে 44 দিন। এইরকম আসলে একটা সমবায় খামার। কিন্তু এটার কিন্তু সুবিধার থেকে অসুবিধা বেশি। আপনারা যারা খামারি আছেন তাদেরকে বলবো, আপনারা কখনোই একসাথে এতগুলো মুরগি কখনোই লালন পালন করবেন না। কারণ যখন বিভিন্ন বয়স হবে, বিভিন্ন জাতের মুরগি হবে, মুরগির ব্যাপারটা হচ্ছে কি, যখনই আপনার এক জাতের মুরগি রোগাক্রান্ত হবে সেই রোগটা কিন্তু পুরো খামারে ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের থেকে লোকসান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং আপনি যতই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন না কেন, এক্ষেত্রে কিন্তু যখন জীবাণু ছড়াবে তখন কিন্তু আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। তবুও চলেন এই খামারটা আমরা দেখি এবং দেখে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। খামারে ঢুকেই আমাদের নজর কেড়েছে টাইগার জাতের মুরগি। পাশে ঝুলন্ত চার্ট দেখে নিশ্চিত হলাম মুরগির বয়স 44 দিন। খামারের এক কোণাতে আমরা লক্ষ্য করলাম কয়েকটা আলাদা করা মুরগি এবং আমরা জানতে পারলাম এগুলো হচ্ছে আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে নেওয়া আসলে টাইগার জাতের মুরগির বাচ্চা। এবং আমরা যে চার্টটা আপনাকে বললাম, চার্টের কথা, চার্টে কিন্তু লেখা আছে 44 দিন, এর বয়স হচ্ছে 44 দিন। এবং আমরা কিন্তু 3টা মুরগিকে গড় করে ওজন করে দেখেছি এর ওজনটা কেমন। এই 44 দিনে কিন্তু অনেক মুরগির ওজন হয়েছে 1.5 কেজি, 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, অর্থাৎ 1 কেজির উপরে কিন্তু মুরগি আছে। তাই আপনারা কিন্তু একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছেন আপনারা যদি টাইগার জাতের মুরগি পালন করেন তাহলে কিন্তু কেমন ওজন আসতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে মুরগির বা যে বাচ্চার খুবই দ্রুত গ্রোথ আসে এবং খুবই দ্রুত ওজন আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবস্থাপনাটাও কিন্তু সুনিপুণ হওয়া দরকার। আবার পাশেই আরেকটা ব্রুডারের নিচে লক্ষ্য করি 33 দিন বয়সী টাইগার জাতের মুরগি। মুরগিগুলো দেখতে ছোট হলেও ওজন সোনালী ও হাইব্রিড থেকে অনেক বেশি। আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে টাইগার জাতের মুরগির বাচ্চা। আমি বাচ্চাই বলবো কারণ এর বয়স কিন্তু মাত্র 34 দিন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইটার ওজন এসেছে 800 গ্রাম। এবং এর মধ্যে আমরা যদি গড় ওজন করি, অনেক মুরগির ওজন পেয়েছি 1 কেজি 200 গ্রাম,
1 কেজি 300 গ্রাম 1 কেজি, অর্থাৎ ওজন 800 থেকে 1 কেজি 200 গ্রামের মধ্যেই 33 দিনে। যেটা অরিজিনাল জাতের টাইগার সেটার কিন্তু ওজন এমনই আসে। আর যেটা আসলে ডুপ্লিকেট জাতের টাইগার বা লোকাল টাইগার আমরা বলে থাকি, সেগুলোর ওজন কিন্তু কখনোই এরকম আসবে না। সেটার ওজন আপনার 32 থেকে 35 দিনে আপনার 600, সর্বোচ্চ হলে 700 গ্রাম ওজন আসতে পারে। টাইগার ছাড়াও এই খামারে আছে গলাছেলা, মিশরীয় ফাউমি, কাদাকনাথ, ব্রাহ্মা জাতের মুরগি। একসাথে অনেক জাতের মুরগি পালন করলেও ব্রুডিং ব্যবস্থা ছিল ভালো। তাপমাত্রা পরিমাপের জন্য ঝুলন্ত অবস্থায় ছিল থার্মোমিটার, লিটারও ছিল পরিষ্কার এবং সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করার কারণে এবং সঠিক সময়ে সঠিক টিকা দেওয়ার কারণে মুরগি এবং বাচ্চাগুলোর স্বাস্থ্য ছিল ভালো। খামারে ঢুকে কিছু খারাপ লাগার মধ্যেও ভালো লাগাও কিন্তু কিছু আছে। ভালো লাগার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডারের পাশে কিন্তু এইরকম করে একটা চার্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেই চার্টে প্রথম দিন থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে আসলে কি কি ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে সব কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। এই লিপিবদ্ধ যদি আপনি খামারি হিসেবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো বাচ্চা বা মুরগি যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে এই লিস্টটা সহ আপনি যদি বাচ্চাকে দেখান, তাহলে কিন্তু যিনি ডাক্তার আছেন, রেজিস্টার্ড ডাক্তার, তিনি কিন্তু খুব সহজে রোগাক্রান্ত মুরগিকে কিন্তু শনাক্ত করতে পারবেন এবং উপযুক্ত ঔষধ প্রয়োগ করতে পারবেন। আপনি যদি একজন সফল খামারি হতে চান, তাহলে আপনার উচিত আপনার জন্য উপযুক্ত মুরগির জাত নির্বাচন করা এবং সঠিক সময়ে সঠিক টিকা প্রদান করা এবং খামারের সঠিক পরিবেশ বজায় রাখা। কারণ খামারের পরিবেশের উপর মুরগির স্বাস্থ্য অনেকটা নির্ভর করে। আপনারা খামারে যে বাচ্চাগুলো দেখলেন, যেগুলো 33 দিনে 35 দিনে 1 কেজি ওজন হয়েছে, আবার 44 দিনে 1.5 কেজি পারও হয়েছে, ওই যে মুরগি ওইটা বাচ্চা অবস্থায় কিন্তু এইরকম থাকে। এই যে জাত, এটাকে আমরা বলছি অরিজিনাল টাইগার জাতের মুরগি। এগুলোই কিন্তু 33 দিন থেকে 40 দিনের মধ্যে একদম কেজি আসে এবং 45 দিনেও আপনারা দেখলেন যে আমরা ওজন করে দেখালাম প্রায় 1 কেজি 300, 1 কেজি 400, 1 কেজি 500 গ্রাম ওজন হয়েছে। এতক্ষণ আমাদের এক খামারি ভাইয়ের খামার কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম। খামারের মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পেয়েছি। কিছু কিছু পজিটিভ দিক আমাদের খুবই ভালো লেগেছে, যেমন হচ্ছে ওষুধ প্রয়োগের ব্যাপারটা, তারপরে হচ্ছে বোর্ডিং প্রক্রিয়া, এগুলো খুব ভালো লেগেছে। তাছাড়াও খামারের পরিবেশটা ভালো লেগেছে। কিন্তু খারাপ লাগারও বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো হচ্ছে যেমন একটাই খামারে বিভিন্ন জাতের মুরগি একসাথে পালন করছে। যদিও আপনারা যখন খামারে লালন পালন করবেন, তখন আমরা কখনোই পরামর্শ দেব না এভাবে এক খামারে এতগুলো মুরগি একসাথে পালন করা। কিছু প্রক্রিয়া এবং পদ্ধতি যদি আপনি বৈজ্ঞানিক অবলম্বন করেন, তাহলে কিন্তু খামারি হিসেবে আপনি অবশ্যই লাভবান হবেন বলে আমরা আশা করছি। তাছাড়াও আরেকটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন, জাতের ব্যাপারটা। আপনার মুরগির যে জাতটা নিয়েছেন, সেই জাতটা যদি ভালো হয়, বাচ্চা যদি ভালো হয়, তাহলে কিন্তু ওজন অনেক ভালো আসে। আমরা খামারের মধ্যে অনেকগুলো মুরগি আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো কিন্তু 44 দিনে 1 কেজি পার হয়ে গেছে। আবার এমনও দেখিয়েছি 33 দিনেও 1 কেজি পার হয়েছে। তাই জাতটা যদি ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই মুরগি পালন কিন্তু লাভজনক। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যখন বাজারজাত করবেন মুরগি, যখন 1 কেজি হবে বা 1 কেজির আশেপাশে ওজন আসবে, তখনই কিন্তু আপনার বাজারজাত করাটা শ্রেয়, খুবই ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন। এরকম এ গ্রেড মানের বাচ্চা যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ আপনারা জানেন, বগুড়া পোল্ট্রি অ্যান্ড ফিশারি কিন্তু সারা দেশে সুলভ মূল্যে একদম পিওর জাতের ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকে। ধন্যবাদ সবাইকে।